ওর হালিমা ওর মেয়ে মাইসাকে নিয়ে রান্নাঘরে কাজে চলে গেল আর রান্নাঘরে গিয়ে পার্টির জন্য রান্না করতে থাকলো। জোহরের নামাজের পরেই বাড়িতে মেহমান আসা শুরু করলো। আসসালামু আলাইকুম ওমর ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মিলি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরে ফাতেমা, এসো এসো, অনেক খুশি হয়েছি। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো মিলি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো মালিহা? ওয়ালাইকুম আসসালাম, আমিও খুব ভালো আছি মিলি। ওই তো তানিয়াও চলে এসেছে। আসসালামু আলাইকুম তানিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মিলি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এসো এসো, সবাই তো চলে এসেছে। আব্বু আম্মু, তোমরা কোথায়? এসো তোমরা, আমরা এখন কেক কাটা শুরু করব। এই তো মা, আমরা চলে এসেছি। আচ্ছা তাহলে কেক কাটা শুরু করো মা। এরপর মিলি কেক কাটা শুরু করলো আর সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলতে লাগলো। সবার মুখে একসাথে এমন হ্যাপি বার্থডে টু ইউ শুনে ওইদিকে রান্নাঘর থেকে মাইসাও ছুটে এলো সেখানে। আসসালামু আলাইকুম, সবার আগে আমি একটু কেক খাইতে চাই, আগে আমারে দেন। আম্মু, এইটা কি? এই গরিব ভিখারি মার্কা মেয়েটা এখানে কি করছে? তাড়াতাড়ি ওকে বের করে দাও আম্মু। ছি ছি, ওর জামা কাপড় কি নোংরা, আর ও এখানে আসলো কি করে? ওর জন্য তো আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তাড়াতাড়ি ওকে এখান থেকে বের করো। এই কি ব্যাপার, তুই এখানে এসেছিস কেন? তোকে বলেছি না তোর মায়ের সাথে রান্না করে থাকবি? খালাম্মা, আমার একটুখানি কেক দেন না, আমি একটুখানি কেক লইয়াই চইলা যামু। জানেন তো খালাম্মা, আমি না কোনোদিনও জন্মদিনের পার্টির কেক খাই নাই। আমাগো স্কুলের অনেক বন্ধুই জন্মদিনের পার্টি করছে, কিন্তু গরিব বইলা আমারে কেউ দাওয়াত করে নাই। আপামনি, আমার না জন্মদিনের কেক খাইতে খুব ইচ্ছা করতেছে, দেন না আমার একটুখানি কেক, কেমন লাগে একটু খাইয়ে দেখি। হালিমা, হালিমা, কোথায় তুই? জলদি এদিকে আয়, তোর মেয়েকে এখান থেকে নিয়ে যা, নিয়ে যা বলছি। এ কি রে মা, তুই এখানে কি করতেছিস? তোর আমি থালা বাসন ধুইতে কইলাম না? আম্মা, আমি একটুখানি কেক খাইয়াই চইলা যামু, আমারই একটুখানি কেক দিতে কও না আম্মা, আমি তো কইতাছি কেক খাইয়াই চইলা যামু। না রে মা, অন কেক খাওয়ান যাইব না। আগে যার জন্মদিন সে খাক, তারপর যদি কোনো কেক পাইসা যায় তাহলে তুই খাইস মা। না না, পরে আর ওরা আমারে দিব না আম্মা, আমি আগে একটু কেক খামু। এখানে তো আপনারা অনেকেই আছেন, আমার একটুখানি কেক দিতে কর না আপনারা, আমার যে খুব কেক খাইতে ইচ্ছা করতেছে, দিতে কর না। এই হারামজাদি, তুই কি নাটক শুরু করেছিস? তুই আগে বা পরে কোনো কেকই পাবি না। তুই এখান থেকে যাবি নাকি চাকু দিয়ে আমি তোর পেটটা ফুটো করে দিব? মানে চলে থেকে আর জিদ করিস না, এখন না গেলে ওরা যে চাকু দিয়ে তোর পেটটা ফুটা করে দিব রে মা, তাড়াতাড়ি চল। এই কথা বলে হালিমা তার মেয়েকে সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো, কিন্তু মাইসা সামান্য কেকের জন্য চিৎকার করে কান্না করতে লাগলো। দাঁড়ান, আপনি আপনি এটা কি করছেন? ওকে আপনি টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন কেন? ও কি এমন অন্যায় করেছে? সামান্য তো একটু কেকই খেতে চেয়েছে, ও তো আর আপনাদের বাড়িঘর কিছু লিখে চায়নি। মা ফাতেমা, এসব তুমি কি বলছো? আমার মেয়ে জন্মদিনের কেক আগে না খেয়ে ওই মেয়েকে খেতে দিবে? কিন্তু কেন বলো তো? কেন দেবেন না আন্টি? মিলি তো জন্মদিনের পার্টির আয়োজন করেছে ওর ভালোর জন্যই, সবাই যেন কেক খেয়ে ওর জন্য দোয়া করে। কিন্তু একজন মানুষকে কষ্ট দিয়ে মিলি কার দোয়া কামনা করছে? তাহলে কিভাবে ওর মঙ্গল হবে শুনি? আল্লাহ তাআলাকে বলেছেন যে মানুষকে কষ্ট দিয়ে তুমি তোমার মঙ্গল কামনা করো। কিন্তু ফাতেমা। কোনো কিন্তু নয় আন্টি, ফাতেমা ঠিক কথাই বলেছে। এতক্ষণ ধরে আমি সবকিছুই দেখছিলাম। ও আপনার বাসা কাজের মহিলার মেয়ে বলেও জন্মদিনের পার্টির কেক খেতে পারবে না, এইটা কোনো নিয়ম নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের এই শিক্ষা দেননি। তিনি তো বিদায় হজে ভাষণে বলে গিয়েছেন, তোমাদের যাদের কৃতদাস দাসী আছে তারা তোমাদের ভাই বোন, তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে, তোমরা যে কাপড় পরবে তাদেরকেও তোমরা তাই পরতে দেবে। এখন কেন এই বিভেদ? কিন্তু ওমর ভাইয়া। কোনো কিন্তু নয় মিলি, আমরা সবাই কেক তখনই খাবো যখন মায়েশা খাবে। মায়েশা যদি এই কেক না খায় তাহলে আমরা কেউই কেক খাবো না। এরপর মিলির পরিবার তাদের ভুল বুঝতে পারল। হালিমা আর তার মায়ের কাছে তারা ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করে দে হালিমা,
আমি সত্যি এতদিন তোদের সাথে খুব অন্যায় করেছি। তোকে সবসময় বেঁচে যাওয়া বাসি খাবার খেতে দিতাম, আর তোকে নানান রকম কটু কথা শোনাতাম। আমি সবসময় গরিবদের গরিবই মনে করতাম, কিন্তু তারাও যে আল্লাহ তাআলার সৃষ্টি সেটা আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ মায়েশা, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন। আমিও অহংকারে গরিবদের কথা ভুলে গিয়েছিলাম। এইসব কিছু প্রাপ্য আসলে গরিব মানুষ। আমি আমার গরিব বন্ধুদের দাওয়াত না করে শুধু ধনী বন্ধু বান্ধবদের দাওয়াত করেছি। আজ আমার ধনী বন্ধুরাই আমার চোখ খুলে দিল। আমি এমন কাজ আর কখনোই করব না। তুমি আমাকে ক্ষমা করে দিও মায়েশা। এই নাও বোন, কেক খাও। আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। এরপর মিলি মাইসাকে নিজ হাতে কেক খাইয়ে দিল, আর এই দৃশ্য দেখে সবাই অনেক খুশি হলো।